আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে বায়োলজির প্রথম অধ্যায়, জীবন পাঠ। খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা এমসিকিউ এর জন্য, ঠিক আছে? সিকিউটা লেস দ্যান ইম্পর্টেন্ট ফর এসএসসি 25 ছিল যারা, তাদের জন্য বেশি একটা লাগতো না সিকিউ, বাট তোমাদের একটা থাকার চান্স আছে, ঠিক আছে ভাই? এটা মনে রাখো, কারণ তোমাদের অধ্যায় হচ্ছে সর্বসাকুল্যে 6টা, আর সৃজনশীল থাকবে 7টা। যে কোনো একটা অধ্যায় থেকে যদি দুইটাও দেয়, এখান থেকে কিন্তু আসার চান্স বেশি, থাকার চান্স আছে। হুম, বলতেছি না যে 100% থাকবে, কিন্তু চান্স আছে ভালোই। ওকে, তো চলো শুরু করি। সো ফার্স্ট কথা হচ্ছে জীববিজ্ঞান যে শব্দটা আসছে, এই শব্দটার উৎপত্তি কীভাবে হলো। জীববিজ্ঞান শব্দটার ইংলিশ হচ্ছে বায়োলজি। সো আমি এই বায়োলজিটাকে যদি ভাঙি, তাহলে আমি দুইটা অংশ পাই, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লগোস। এই বায়োস মানে হচ্ছে জীবন, আর লগোস মানে হচ্ছে জ্ঞান। দুটাকে একত্রিত করলে জীবন সংক্রান্ত, জীবন সংক্রান্ত জ্ঞান। এই জীবন সংক্রান্ত জ্ঞানকেই জীববিজ্ঞান বা বায়োলজি বলে, এটাই লেখা আছে। এই গ্রিক শব্দ, এই বায়োস আর লগোস কিন্তু গ্রিক শব্দ, হ্যাঁ, এই দুইটাই গ্রিক শব্দ। বায়োস আর এই লগোস, এই দুইটার সংযোগেই মূলত বায়োলজি আসছে। সো জীববিজ্ঞানের উৎপত্তি না, এটা এমনি একটু বিজ্ঞান জিনিসটাকে যদি আমি ভাগ করি, ভাঙি, মেলা ভাগ আছে, বাট প্রধানত আমরা পড়ার ভিতরে পাই জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, আরও দু একটা শাখা আছে, বাট আমি সেগুলোতে না যাই। এই তিনটা তোমাদের যেহেতু পাঠ্যসূচিতে আছে এবং সব থেকে বেশি বড় স্থান জুড়ে আছে কিন্তু এগুলাই। বাট এই জীববিজ্ঞানের অংশটা কিন্তু ব্যাপক, হ্যাঁ, কারণ জীববিজ্ঞান থেকে তোমার কিন্তু রসায়নের অবদান আছে জীববিজ্ঞানে, পদার্থবিজ্ঞান লাগে জীববিজ্ঞানে, জীববিজ্ঞান লাগে পদার্থবিজ্ঞানে, রসায়ন লাগে পদার্থবিজ্ঞানে। একে অপরের সাথে এরা ইন্টার কানেক্টেড, ঠিক আছে? ইন্টারকানেক্টেড। আবার জীববিজ্ঞান দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা প্রাণী বিজ্ঞান। এই কথাটা ওখানে নাই, এখানে আমি অ্যাড করে দিছি। যাই হোক, তাহলে উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞানের ইংলিশটা জেনে নাও, কারণ তোমাদের ইন্টারে গিয়ে এই দুইটার অংশ আছে, ইংলিশটাই ধরো বলতে পারলে না তখন। উদ্ভিদ বিজ্ঞান হচ্ছে বোটানি, আর প্রাণী বিজ্ঞান হচ্ছে জুলজি, ঠিক আছে? এই দুটা মনে রাখো। আচ্ছা, তো জীববিজ্ঞানকে আমি যদি ভাগ করি, জীববিজ্ঞানের ভাগ পাবো দুইটা, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান কি আর ফলিত জীববিজ্ঞান কি, এটা নিয়ে একটু আলোচনা করি। ভৌত জীববিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাত্ত্বিক বিষয় বা থিওরিক্যাল টার্মস নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। আর যেখানে এই জিনিসগুলোরই ব্যবহারিক ক্ষেত্র, এই তাত্ত্বিকের যে ব্যবহারিক ক্ষেত্রগুলো আছে না, সেটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড, যে অ্যাপ্লাই করা হয়, তাই না? এটাই। সো ভৌত জীববিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজি, এটার বেশ কয়েকটা ভাগ আছে, আমি সংক্ষেপে একটু করে বলে বলে চলে যাচ্ছি, বেশি এটা নিয়ে কথা বলার কিছু নাই। সো ভৌত বিজ্ঞানের প্রথম যে ভাগটা সেটা হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। তো জীবের সার্বিক অঙ্গসংস্থানিক এবং দৈহিক গঠন নিয়ে এটা আলোচনা করা হয়। এমসিকিউ এর জন্য এগুলো, জাস্ট খালি এমসিকিউ এর জন্য লাগবে, সিকিউ এ এগুলো আসে না, বা 2 মার্কে আসতে পারে, 2 মার্কে আসতে পারে। সো এই অঙ্গসংস্থান বিদ্যা বা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি, ঠিক আছে? তারপর আসি শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমিটার, একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা এটা লাগে। শ্রেণীবিন্যাসের সংজ্ঞা কি? শ্রেণীবিন্যাসের সংজ্ঞা হচ্ছে যে তোমার দল উপদলে বিভক্ত করে বিভিন্ন দল এবং উপদলে সাজানো, অর্থাৎ যেমন প্রজাতি, গোত্র, এটা কি জন্য? একটা সুশৃঙ্খল বিন্যাস করার জন্য। মোট 7টা প্রধান অংশ, আর সেগুলারই আবার উপদল আছে বিভিন্ন, সেগুলোতে সাজানো।
এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। সংজ্ঞাগুলো পুঁথিগত বিভিন্ন জায়গায় পাওয়া যাবে, আমি অত আর কথা না বলি। কোনটায় কী নিয়ে আলোচনা করা হয় এটা ইম্পর্টেন্ট। যেমন শারীরবিদ্যা বা ফিজিওলজিতে কী নিয়ে আলোচনা করা হয়, অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী, যেমন শ্বসন রচন। এটা শারীরবিদ্যা মানে হচ্ছে শারীরতাত্ত্বিক কাজগুলো আছে না, যে শারীরতাত্ত্বিক কাজ, যেমন কি কি আছে, জনন, শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, পরিপাক, মানে যত বিপাকীয় ক্রিয়া আছে সেগুলোর কথাই বলতেছে। হ্যাঁ, এটা তোমরা নোট করে নিতে পারো, এটা ইম্পর্টেন্ট একটা টার্ম ছিল। হ্যাঁ, আসি তারপরে হিস্টোলজি। কই হারায় গেছি, তারপরে আসি হচ্ছে আবার হারায় গেছি। হ্যাঁ, হিস্টোলজি বা যেটাকে বলা হয় কি টিস্যুবিদ্যা। হ্যাঁ, সো এই টিস্যুবিদ্যায় কী করা হয়, টিস্যুর গঠন, বিন্যাস, কার্যাবলী, মানে যেটা যে বিদ্যা, মূল বাংলা নামটা মনে রাখো, ওইটারই গঠন, কার্যাবলী, প্রকারভেদ, এগুলো নিয়ে আলোচনা। প্রত্যেকটার ক্ষেত্রে এই সেম থিওরি। তারপরে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। ভ্রূণের ইংলিশ হচ্ছে এমব্রায়ো। এটা কোন পর্যায়ে বা কোথায় পাই, আমাদের শুক্রাণু আছে না আর ডিম্বাণু আছে না, এদের নিষেকের মাধ্যমে কি তৈরি হয় বলো তো, জাইগোট তৈরি হয় না। ধরো যে জাইগোট তো একটা জাস্ট সিঙ্গেল কোষ, জাইগোট একটা কোষ, এটা কি হয় বারবার 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 বিভাজিত হতে থাকে, হয়ে একটা পাখির কুঠুরি আছে না, ওরকম একটা গঠন তৈরি করে। ঠিক আছে, আর এইটাকেই মূলত বলা হয় কি এমব্রায়ো। এক কথায় হচ্ছে যে জাইগোটের বিভাজনের ফলে সৃষ্ট যে অংশ সেটা হচ্ছে এমব্রায়ো বা ভ্রূণ, আর এই ভ্রূণ থেকে আমাদের একটা জীবদেহ আসে। এগুলো একটু মনে রাখো, কাজে দেবে। তো এই যে জনন কোষের উৎপত্তি কীভাবে হচ্ছে, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি হচ্ছে, এই যে নিষিক্ত জাইগোট থেকে এমব্রায়োর সৃষ্টি, সেটার গঠন, পরিস্ফুটন, বিকাশ এবং সবশেষে জীবদেহ সৃষ্টি, এগুলো এমব্রায়োর শাখার কাজ। কোষবিদ্যা বা সাইটোলজি, এটাতে কি নিয়ে আলোচনা করা হয়, কোষের গঠন, কাজ, বিবরণ, বিভাজন, এগুলো। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, এটা কি, এটা জিন এবং জীবের বংশগতি ধারা নিয়ে আলোচনা করে। তো বংশগতিবিদ্যা কি, যেখানে বংশগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়, সেটা হচ্ছে বংশগতিবিদ্যা। বিবর্তনবিদ্যা বা এভলিউশন, বিবর্তনবিদ্যার জনককে, আচ্ছা এখান থেকে মূলত পৃথিবীতে প্রাণের বিকাশ, এভলিউশনের আমরা কাজ ছোটবেলা থেকে পড়তে আসতেছি, জীবের বিবর্তন এবং এর ক্রমবিকাশের তথ্য সম্বন্ধে আলোচনা করা হয়। তারপরে বাস্তুবিদ্যা বা ইকোলজি ইকোসিস্টেম থেকে আসছে কথাটা, এখানে হচ্ছে বাস্তুতন্ত্র আছে না, একটা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমে যে জীবগুলো বাস করে, সেই জীবগুলোর ভিতরে যে আন্তঃসম্পর্ক আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় বাস্তুবিদ্যাতে। তারপরে এন্ডোক্রাইনোলজি বা যেটাকে বলা হয় হরমোন, আমরা চিনি না, এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর এক্সোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে আমরা জানি। একটা হচ্ছে হরমোনাল গ্ল্যান্ড আর একটা হচ্ছে তোমার এনজাইম নিঃসরণকারী গ্ল্যান্ড। সো হরমোনাল গ্ল্যান্ডগুলো হয় কীরকম, এটা হচ্ছে স্বনাল গ্রন্থি। হ্যাঁ, হরমোন স্বনাল, সরি ভুল লিখছি, অনাল গ্রন্থি, মানে হচ্ছে নালী নাই, আবার নলি ভাবো না, নালী নাই আর কি। আর স্বনালে হচ্ছে যায় কি এনজাইম যায় যেখানে নালী পথ দিয়ে, তাহলে হরমোনটা যায় কিভাবে, রক্তের মাধ্যমে বাহিত হয়। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি, এখানে মূলত ভৌগোলিক পরিবেশের সীমারেখা, জীবের বিস্তৃতি এবং এর অভিযোজন বা অ্যাডাপ্টেশন বা কোপুইতের যে প্রসেসটা সেটা নিয়ে আলোচনা করা হয়। এরপরে আসি ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। এখানে মূলত অ্যাপ্লাই করার টার্মটা আসবে, যেমন দেখো জীবাশ্ম বিজ্ঞান, এখানে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ নিয়ে আলোচনা করা হয়, জীব পরিসংখ্যান, পরিজীববিদ্যা, মৎস্যবিজ্ঞান, কোনটাতে কি সেটা মুখস্থ করে নিও।
হ্যাঁ, তারপরে আছে অণুজীব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, চিকিৎসা, জিন, প্রাণ রসায়ন, এগুলো মনে রাখো। এর ভিতরে আসার মতন কোনটা কোনটা সেটা আমি আগে বলে দিই। এই যে একটা হচ্ছে এই জীবাশ্ম বিদ্যা, এটার থেকে পরীক্ষায় আসে। পরজীবী বিদ্যাটা আসে। তারপরে তোমার অণুজীব বিদ্যাটা আসে সময় বিশেষে দেখা যায় আসতে। এই যে প্রাণ রসায়নটা আসে। তারপরে তোমার এদিক থেকে বনবিজ্ঞান আসে। আর আসে হচ্ছে বন্যপ্রাণীবিদ্যা আর বায়ো ইনফরমেটিক্স। ফার্মাসি আসলে সময় সময় আসে। 2 মার্কে আসার জন্য মাস্ট একটা প্রশ্ন হচ্ছে ফার্মাসি। গেল। এরপর আসি জীবজগৎ, আরেকটা পার্ট এই অধ্যায়ের। এই অধ্যায়ের জান বলতে পারো এটাকে। যে কোষের ডিএনএ আর এনএ, জীবদেহ কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, খাদ্যাভ্যাস, এই 4টা টার্মের উপর ভিত্তি করে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার কি করছেন 1969 সালে 5টা রাজ্য বা 5 কিংডমে এই পুরো জীবজগৎকে ভাগ করেন। পরবর্তীতে বিজ্ঞানী মার্গুলিস 1974 সালে কি করলেন, এই যে 5টা রাজ্যকে, এটাকে 1 আর 2 দুইটা সুপার কিংডমে ভাগ করলেন। সুপার কিংডমে ভাগ করলেন। সুপার কিংডমে, এবং তার ভিতরে এই 5টার ভিতরকে থাকলো। 1 নম্বরে 1 নাম্বারটা দিল, আর 2, 3, 4, 5 এই 4টা দিলেন সুপার কিংডম 2 এর ভিতরে। এই যে জীবজগতের ভাগ দেখো, এটা হচ্ছে হুইটেকার যে প্রস্তাবটা করছিল সেটা এটা। এই যে সুপার কিংডম 1-এ আছে প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। প্রো মানে হচ্ছে আদি, ক্যারিওটা মানে নিউক্লিয়াস যুক্ত। আদি নিউক্লিয়াস যুক্ত যে কোষ যাদের, সেইগুলো হচ্ছে এই সুপার কিংডম 1-এর। আর ইউ মানে হচ্ছে প্রকৃত, আর নিউক্লিয়াস তো ডট ডট ডট, এখানে তো লিখছি অলরেডি। সো প্রোক্যারিওটার ভিতরে আছে জাস্ট মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। এই 4টাই আছে কোথায়, ইউক্যারিওটার ভিতরে। আসো প্রথমে সুপার কিংডম 1 প্রোক্যারিওটা নিয়ে একটু আলোচনা করি। সো রাজ্য 1-এ আছে হচ্ছে কি মনেরা। এরা সাধারণত এককোষী হয়, মানে হচ্ছে কোষ একটা, ফিলামেন্টাস মানে হচ্ছে একটার পর একটা কোষ। মানে ধরো যে এইরকম একটা কোষ আছে, তার নিচে আরেকটা কোষ বসছে, আরেকটা কোষ বসছে, একটা ফিলামেন্টের মতো বা সুতার মতো আকার গঠন করবে। একটা ফিলামেন্ট বুঝো তো, ফাইবার আছে না, ফাইবারের ভিতরে ফিলামেন্ট থাকে। আর কলোনিয়াল মানে হচ্ছে দলভুক্ত, মানে মেলাগুলো একসাথে থাকে। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা থাকে না, অর্থাৎ আদি কোষ। দ্বিতীয় অধ্যায় আদি কোষ প্রকৃত কোষ দেখলে দেখবা যে আদি কোষে কী কী থাকে, প্রকৃত কোষে কী কী থাকে সেটা লেখা আছে। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম এগুলো তো থাকবে না স্বাভাবিক। রাইবোজোম আছে। রাইবোজোম হচ্ছে একমাত্র অঙ্গাণু যেটা প্রকৃত অপ্রকৃত সব কোষে থাকে। কারণ প্রোটিন একটা নেসেসারি থিং ফর অল কোষ, আর প্রোটিন সংশ্লেষ করবে কে, সংশ্লেষণের কাজটা করে রাইবোজোম। রাইবোজোম আছে 2 ধরনের, একটা হচ্ছে 50S আর এটা হচ্ছে 40S। সেগুলোরও ভাগ আছে, সেগুলো আমি আর এখানে আলোচনায় গেলাম না। কোষ বিভাজন, দ্বিবিভাজন প্রক্রিয়া। দ্বিবিভাজন মানে হচ্ছে অ্যামাইটোসিস, লিখে রাখো। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়। আর প্রধানত শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। শোষণ মানে হচ্ছে ধরো যে এটা একটা গাছ, হ্যাঁ, এই গাছে ধরো যে এই জায়গায় একটা পতঙ্গ বা ব্যাকটেরিয়া টাইপের কিছু বসলো, সে এইখান থেকে খাবারটাকে শুষে নেবে। ধরো যে C6H12O6 এর মতো কিছু একটা আছে, সেটাকে সে কী করবে, শোষণ করবে। এটাই শোষণ। কেউ কেউ ফটোসিনথেটিস বা সালোক সংশ্লেষণের মাধ্যমেও খায়। নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়াদের উদাহরণ, এটা MCQ এ আসে, উদাহরণ কোনটা কার। আর আরও আসে যে নীলাভ সবুজ শৈবালের বৈশিষ্ট্য নিচের কোনটি, তখন মনেরার বৈশিষ্ট্যগুলোর থেকে আসবে। আছে MCQ, দেখাবো নি। প্রোটিস্টা। প্রোটিস্টা হচ্ছে মনেরার থেকে একটুখানি উন্নত, হ্যাঁ, দ্বিতীয় উন্নত, অবনত, উন্নত লিখেছি গা। মনেরা যতটা সব থেকে কম উন্নত মনেরা, তার থেকে একটু উন্নত হচ্ছে প্রোটিস্টা। তো এরা এককোষীয় হয়, আবার বহুকোষীয় হয়। এরা কলোনিয়াল বা দলভুক্ত হতে পারে, বা আবার ফিলামেন্টাস, এককও হতে পারে এটা। আর এটা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কিভাবে হলো, কারণ হচ্ছে এরা ইউক্যারিওটার সদস্য। ইউক্যারিওটার যা সবাই সুগঠিত।
সবাই সুগঠিত নিউক্লিয়াসের অধিকারী। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। কোষের সকল ধরনের অঙ্গাণু থাকবে। শ্বসন বা ফটোসিনথেটিকের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। আর কনজুগেশনের মাধ্যমে এরা অযৌন জনন ঘটায় মাইটোসিসের মাধ্যমে, দেহকোষের বিভাজন। আর যৌন জনন ঘটালে তখন কনজুগেশন। এটা কি? এটা হচ্ছে জৈবনিকভাবে ভিন্ন, গঠনগতভাবে একই। মানে এই ধরো যে এটা ধরো যে শুক্রাণু, আর এটা ধরো যে ডিম্বাণু, হ্যাঁ, ওভাম, স্পার্ম আর ওভাম। ধরো যে এরা কিন্তু দেখতে একই, গঠন সেম, জৈবনিকভাবে মানে কার্যগতভাবে ভিন্ন। এরূপ দুইটা গ্যামেটের ভিতরে যে মিলনটা সেটা হচ্ছে যৌন জনন। এদের ভ্রূণ গঠিত হয় না। অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী, বহুকোষী শৈবাল। এককোষী শৈবালকে বলা হয় ডায়াটম, লিখে রাখো, বইয়ে নাই, প্রতিবার আসে এমসিকিউ। বহুকোষীকে বলা হয় কি? স্পাইরোগাইরা। এটা মনে রাখো সবাই। গেল। এটার ছবি যে দেখানো যাচ্ছে যে এখানে অ্যামিবা, এটা হচ্ছে এককোষী শৈবাল বা ডায়াটমে যে লিখে দিছি। স্পাইরোগাইরার ছবি দেইনি মনে হয় এখানে। রাজ্য 3 ফানজাই, এই যে ইংলিশটা লাগবে, ফাঙ্গি বলবা, ফাঙ্গি আসলে ফানজাই, ছত্রাক। এরা স্থলজ, মৃতজীবী বা পরজীবী। মৃতজীবী বা পরজীবী মানে কি? মৃতদেহের উপর থাকে, মৃতদেহে থাকে, অথবা পরজীবী মানে হচ্ছে অন্য কোনো দেহকে কেন্দ্র করে বেঁচে থাকে। দেহ এককোষী অথবা মাইসেলিয়াম নামক সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। এর নিউক্লিয়াস সুগঠিত। কাইটিন নামে এক ধরনের বস্তু থাকে যার জন্য কোষ প্রাচীরটা দৃঢ় হয়, ঠিক আছে? এরা যেহেতু উদ্ভিদ কোষের ভিতরে, খাদ্য গ্রহণ শোষণের মাধ্যমে করে থাকে এরা। এটা ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকে, অর্থাৎ সালোক সংশ্লেষণ করতে পারে না, এই জন্যই শোষণ করে। আর হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। এখানে ডাইরেক্ট শোষণ না বলে সালোক সংশ্লেষণ করতে পারে না, কোনটা সেটাও দিতে পারে। পেনিসিলিয়াম, মাশরুম, এগুলো হচ্ছে উদাহরণ। রাজ্য 4 প্লান্টি। প্লান্টি হচ্ছে তোমার অ্যানাইসোগামাস পদ্ধতিতে যৌন জনন ঘটায়। এটা কি? এটা হচ্ছে দেখতে ভিন্ন, আকার আকৃতিতে ভিন্ন, এমন দুইটা গ্যামেট। আর ওটা ছিল আকার আকৃতি সেম। কোনটা? কনজুগেশনে দেখছিলাম আকার আকৃতি সেম, কিন্তু এবার আকার আকৃতি ভিন্ন হবে। আর্কিগোনিয়েট বা আর্কিগোনিয়াম নামক স্ত্রী জননাঙ্গ দ্বারা এদের গঠিত আর কি এরা। এখানে দেওয়া আছে উন্নত সবুজ উদ্ভিদ যেগুলো আছে সেগুলাই এই প্লান্টি রাজ্যের সদস্যভুক্ত। সো প্লান্টি রাজ্যকে যদি আমি ভাগ করি, 4টা ভাগ করি। একটা হচ্ছে মসবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি। এগুলো খালি 4টা প্রকারভেদ মনে রাখো, এটা তেমন স্পেশালিটি কিছু নাই। রাজ্য 5 অ্যানিমেলিয়ার সব বৈশিষ্ট্য এখান থেকে জাস্ট মনে রাখো এই লাইনটা। জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আর আগেরটায় লেখা ছিল উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এই যে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, কোনটায় জটিল কোনটায় উন্নত গুলায় ফেলো না, জটিল উন্নত ভিন্ন ভিন্ন আসবে এখানে। আচ্ছা, ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় কি কি? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। মেসোডার্ম মধ্যে, হ্যাঁ, 1 2 3। এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী এর ভিতরে অন্তর্ভুক্ত। আর শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, ডিফারেন্ট স্টেজেস অফ ক্লাসিফিকেশন। আচ্ছা, মনে রাখো সুন্দর করে। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। নিচের দিকে যেতে থাকবা, যত নিচে যাবা একক ছোট হবে, বৈশিষ্ট্যের পরিমাণ বাড়বে। আর যত উপরে যাবা বৈশিষ্ট্যের পরিমাণ কমবে, এগুলো মনে রাখো। আর প্রজাতি হচ্ছে সর্বনিম্ন একক। সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতি, ঠিক আছে? মানুষেরটা যদি দেখি, মানুষ হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের, কর্ডাটা পর্বের বা ফাইলামের, ম্যামালিয়া শ্রেণীর, প্রাইমেট বর্গের, হোমিনিড গোত্রের, হোমোগণের, হোমোসেপিয়েন্স প্রজাতির সদস্যভুক্ত। এটা কেন কোনটা? এই দেখো এখানে দেওয়া আছে। এটা সিকিউ এর 4 মার্কে কিন্তু আসবে, হ্যাঁ, 4 মার্কে আসবে। নটোগর্ড। নটোগর্ড হচ্ছে লেজের মতো অংশ, লেজের মতো একটা অংশ বিশেষ বলতে পারো। এটা ক্লাস 8 ক্লাসে ছিল তোমাদের, তাই না? আচ্ছা, নেক্সট দ্বিপদী নামকরণ। দুইটা জিনিস জাস্ট মনে রাখো, একটা হচ্ছে ICZN আর এটা হচ্ছে ICBN। এখানে বি আর জেড দ্বারা কি বোঝায় সেটা বুঝলেই হবে। জুওলজিক্যাল নোমেনক্লেচার আর একটা হচ্ছে বোটানিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে? নোমেনক্লেচার মানে হচ্ছে নামকরণ, জুওলজিক্যাল মানে হচ্ছে উদ্ভিদ প্রাণীর, আর বোটানিক্যাল মানে হচ্ছে উদ্ভিদের
ইন্টারন্যাশনাল কোড মানে হচ্ছে এটা ইন্টারন্যাশনালি স্বীকৃত। এখানে বেশ কিছু নিয়ম আছে, এগুলো তোমরা অলরেডি জানো, যেহেতু এটা রিভিশন ক্লাস আমি এগুলো আর বিস্তারিত ব্যাখ্যা করব না, এটা কিন্তু পড়লেই পারা যাবে। সো এটার বলার কিছু নাই। এখানে কয়েকটা জীবের দ্বিপদ নামকরণ দেওয়া আছে, যেমন ধান হচ্ছে অরাইজা সেটিভা, উচ্চারণগুলো করে দিই। পাট হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস, আম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠাল হচ্ছে আর্থোকার্পাস এডারোফিলাস, শাপলা হচ্ছে নিমফিয়া নৌসালি, জবা হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস, কলেরা জীবাণু হচ্ছে ভিব্রিও কলেরা, ম্যালেরিয়া জীবাণু হচ্ছে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, আরশোলা হচ্ছে তোমার পেরিপ্ল্যানেট আমেরিকানা, মৌমাছি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা, তারপরে ইলিশ হচ্ছে টেনুয়ালোসা ইলিশা, তারপরে কুনো ব্যাং হচ্ছে দুত্তাফাইরিনাস মেলানোস্টিকটাস বা বুফো মেলানোস্টিকটাস, তুমি যেটা দিবা সেটাই হবে। দোয়েল হচ্ছে কপসিকাস সলারিস, তুমি দুত্তাফাইরিনাস মেলানোস্টিকটাসটা দিলে ভালো হয়, বুফো মেলানোস্টিকটাসও মেনে নেওয়ার মতোই। রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, মানুষ হচ্ছে হোমোসেপিয়েন্স। সো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা আছে। আর এইদিকে কিছু আছে, যেমন পিঁয়াজ হচ্ছে অ্যালিয়াম সেপা, সিংহ হচ্ছে প্যান্থেরা লিও, তারপরে তোমার ল্যাবিও রোহিতা হচ্ছে রুই মাছ, তারপরে হচ্ছে তোমার কাতলা কাতলা হচ্ছে কাতল মাছ। আরেকটা ছিল ওই যে ঢাকার হ্যাঁ, জাকেরানা ঢাকা, জাকেরানা ঢাকা, এইটাকে, এটা হচ্ছে তোমার এক প্রকার ব্যাঙ, কুনো ব্যাঙ একটা, হ্যাঁ কুনো ব্যাঙের একটা প্রজাতি। মনে রাখো। এখন এমসিকিউ এ চলে আসি। অ্যারিস্টটল কি ছিলেন? একজন দার্শনিক ছিলেন, মেইনলি কিন্তু দার্শনিক ছিলেন। প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞানকে কি বলে? তাহলে প্রকৃতির সাথে সম্পর্ক আছে, তাহলে এটাকে কি বলে? প্রকৃতির সাথে সম্পর্ক ইকোলজি বা বাস্তুবিদ্যা। কেমোসিনথেটিক বা ফটোসিনথেটিক? ফটোসিনথেটিক দেখলেই হবে, কেমোসিনথেটিক আর আসবে না। খাদ্য প্রস্তুত করে কোন রাজ্য? ফটোসিনথেটিকের মাধ্যমে কিন্তু মনেরারা কি করে? শোষণ বা সালোক সংশ্লেষণ। প্রোটিস্টা সালোক সংশ্লেষণ, ফানজাই শোষণ, প্ল্যান্টি সালোক সংশ্লেষণ। প্ল্যান্টি কিন্তু মেইনলি সালোক সংশ্লেষণের মাধ্যমে করে, প্ল্যান্টি হবে উত্তর সব থেকে বেশি যেটা আসে। হ্যাঁ, না ফটোসিনথেটিক হবে না, ওটা সালোক সংশ্লেষণ। ফটোসিনথেটিক হচ্ছে মনেরা, ঠিক আছে। গেল। ক্যারোলাস লিনাসটার সিস্টেম বা নেচার নামক গ্রন্থে দ্বিপদ নামকরণের নীতি প্রবর্তন করেন। হ্যাঁ ঠিক আছে, করছে। গণ ও প্রজাতির সংজ্ঞা দেন, দিচ্ছেন। জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন, অবশ্যই করছেন। শেষ। হুইটেকার 5 কিংডমের প্রস্তাব করেন কত সালে? এটা হচ্ছে মার্গুলিস হুইটেকার। হুইটেকার 1974 না, এখানে দেওয়া নাই, এটা হবে 1974। নিমফিয়া নৌচালি কোন পরিবেশে জন্মায়? নিমফিয়া নৌচালি কিসের বলো তো? এই যে এখান থেকে দেখায় নিয়ে আসি আবার তোমাদেরকে, এই যে একটু আগে দেখে আসলাম আমরা। নিমফিয়া নৌচালি শাপলা। শাপলা তাহলে কি জলজ পরিবেশ? দেখো প্রশ্ন কিন্তু হুবহু দেওয়া নাই, সাধারণ জ্ঞানের উপর দিতে হয় অনেক সময়। ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। একটু আগে আমরা ওই নামকরণের ছক থেকে পড়ছি, নামকরণ থেকে একটা আসবেই। জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখা মধ্যে স্বতন্ত্র থাকতে পারে বা তাত্ত্বিক থাকতে পারে বা ভৌত থাকতে পারে। তিনটার যে নামই থাকুক সব হচ্ছে ওই ভৌত শাখাকে মিন করে। তো শারীরবিদ্যা একটা ভৌত শাখা, শ্রেণীবিন্যাসবিদ্যা ভৌত শাখা, অঙ্গসংস্থানবিদ্যা হয়তো অঙ্গসংস্থানবিদ্যা একটা ভৌত শাখা। এই ভৌতকে স্বতন্ত্র শাখা বলছে। স্বতন্ত্র শাখা বলতে হচ্ছে একদম ফিক্স একটা স্বতন্ত্র, এটা তোমাদের বইয়ের লাইন, শ্রেণীবিন্যাসবিদ্যা। অবশ্য এই যে তাত্ত্বিক স্বতন্ত্র না, তাত্ত্বিক বা ভৌত থাকলে সেম বোঝায়। মাই ফল্ট, সরি। তারপরে ফানজাই রাজ্যের জীবগুলো মৃতজীবী, পরজীবী, অবশ্যই। কাইটিন নামক বস্তু দ্বারা গঠিত, সালোক সংশ্লেষণে সক্ষম না। ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই সালোক সংশ্লেষণে সক্ষম নয়। 1 আর 2। মনেরা রাজ্যের জীবদের কোষে রাইবোজোম, ক্রোমাটিন বস্তু থাকে? হ্যাঁ থাকে। অনুপস্থিত না, রাইবোজোম তো উপস্থিত, এটা হবে না। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, হ্যাঁ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস অনুপস্থিত, নিউক্লিওলাস অনুপস্থিত, ঠিক আছে, এটা হবে 2 আর 3। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনেই আজ নয়ন 4টি ক্লাস করে। প্রথম ক্লাসটি ছিল বিবর্তনবিদ্যার উপর, পরবর্তীগুলো ছিল অণুজীববিদ্যা, মৃত্তিকাবিদ্যা এবং জীববিদ্যা। নয়নের ভৌত বিজ্ঞান সম্বন্ধে জানতে পেরেছিল কোন শাখাতে? ভৌত বিজ্ঞান সম্বন্ধে মানে ভৌত বিজ্ঞানের শাখা, এই যে বিবর্তনবিদ্যা। জীববিজ্ঞানের প্রায়োগিক বিষয়ের সাথে সম্পর্কিত কোনটা? অণুজীববিদ্যা মানে 2য় ক্লাস আর 3য় ক্লাস। প্রথম ক্লাস তো প্রায়োগিক না, প্রায়োগিক বলতে এই যে তাত্ত্বিক
ব্যবহারিক বোঝাচ্ছে, হ্যাঁ, ভৌত শাখা আর ফলিত শাখা, মানে এটাকে ফলিত শাখার কথা বলতেছে। তাহলে এটা 2 আর 3 গেল। নেক্সট এখানে অনেকগুলো ছোট প্রশ্ন দেওয়া আছে, জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো তোমাদের এসএসসিতে বিভিন্নবার আসছে এবং তোমাদেরও এগুলোর ভিতর থেকে আসার চান্স বেশি আছে, ঠিক আছে? সো এইগুলো মনে রাখবা, এগুলোর সংজ্ঞা তোমরা মনে রাখবে, এগুলো সব তোমাদের বইয়ের ভিতরে সংজ্ঞা দেওয়া আছে, তো এগুলো নিয়ে আমাদের ব্যাখ্যা বেশি করার দরকার নাই। তারপরে এখানে আরও আছে প্রশ্ন, মনে রাখো ধানের বৈজ্ঞানিক নাম থেকে প্রশ্ন আসে। তারপরে এখানে আরও কিছু জ্ঞানমূলক দেওয়া আছে, এই যে প্রজাতির সংজ্ঞাটা রিসেন্টলি দেখলাম, বারবার আমার চোখে আসতেছে প্রশ্নটা, পড়ো ভালো করে, এই দুইটা পূর্ণরূপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, অনুধাবনমূলক প্রশ্ন অ্যাজ ইউজুয়ালি যেভাবে হয় সেভাবেই দেওয়া আছে, তোমরা এই 25টা প্রশ্ন স্ক্রিনশট দিয়ে নিও। প্রায়োগিক প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। ফার্স্টে উদ্দীপকের এক্স জীবটি কোন রাজ্যের অন্তর্গত? তাহলে এক্স জীব কি? এক্স জীবের ছবি দেখেই বোঝা যাচ্ছে এটা একটা অ্যামিবা। অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। এখন অন্তর্ভুক্ত বলছে মানে এখন বৈশিষ্ট্য লিখবা এর। ওয়াই এবং জেড জীবের ভিতরে কোনটা অধিক উন্নত? ওয়াই জীব আর জেড জীব। ওয়াই জীব হচ্ছে মনেরা আর জেড জীব হচ্ছে প্লান্টি, একটা গাছ। আর মনেরা কারণ কি এটা নস্টক, চিহ্নিত করে দিও, ঠিক আছে? তাহলে নস্টক আর গাছের ভিতরে অবশ্যই নস্টকটা বেশি উন্নত নয়, তাহলে জেড এর তুলনায় ওয়াই বেশি উন্নত, রাইট? সো এটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে। কীভাবে ব্যাখ্যা করবা? দুইটার ফার্স্টে জেড এর বৈশিষ্ট্য দিবা, ওয়াই এর বৈশিষ্ট্য দিবা, নিচে লিখবা যে যেহেতু এটার থেকে এটা বৈশিষ্ট্যের দিক থেকে পিছায় তাই এটার থেকে এটা বেশি উন্নত, শেষ। রাজ্যের তুলনামূলক, আচ্ছা এক্স এর রাজ্যগত বৈশিষ্ট্য লেখো। এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে ডায়াটম। ডায়াটম হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, ডায়াটম বা এককোষী শৈবাল। উদ্দীপকের ওয়াই এবং জেড এর ভিতরে তুলনামূলক পার্থক্য। ওয়াই হচ্ছে গাছ, জেড হচ্ছে এটা, তাহলে ওয়াই হচ্ছে প্লান্টি আর এই জেড হচ্ছে মাছ, যেহেতু জীব তাহলে এটা অ্যানিমেলিয়া। সো প্লান্টি অ্যানিমেলিয়ার ভিতরে অবশ্যই অ্যানিমেলিয়া বেশি। সো প্লান্টি একটা উদ্ভিদ, অ্যানিমেলিয়া একটা প্রাণী, এটাই তো সব থেকে বড় বৈশিষ্ট্য। সুন্দর মতন ছক করবা, এই পাশে প্লান্টি আর এই পাশে অ্যানিমেলিয়া লিখে 1 2 3 4 1 2 3 4 এভাবে মোট 5 থেকে 6টা বৈশিষ্ট্যর পার্থক্য দিবা, ভিন্ন ভিন্ন পার্থক্য করে করে দিয়ে দিবা। সো এখানে বলতেছে পি এবং কিউ রাজ্যের যে ভিন্ন বৈশিষ্ট্য বিশিষ্ট ব্যাখ্যা করো। তাহলে পি কি? মনে রাখা প্রতিষ্ঠা ফানজাই, আর কিউ হচ্ছে অ্যানিমেলিয়া। সো শব্দ করলে লাগে। তো এই দুইটা রাজ্যের ভিতরে ভিন্ন বৈশিষ্ট্য কোনটা? একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী, তো এটাই তাদের ভিন্নতা, ব্যাস। উদ্দীপকের শ্রেণীবিন্যাসটিতে জীবের সরল থেকে জটিল গঠনের ক্রমবিকাশ ঘটেছে। তো এটার বৈশিষ্ট্য সব থেকে সরল, তারপরে আস্তে আস্তে গেছে, প্রত্যেকটা দুই একটা বৈশিষ্ট্য দিয়ে তুমি বোঝায় দিবা, হ্যাঁ। আর অবশ্যই এই প্লান্টি আর অ্যানিমেলিয়ার এই জায়গায় আসে তুমি টিস্যু তন্ত্রের কথাটাকে উল্লেখ করে দিবা, ব্যাস শেষ। এটা তোমাদের এইচডাব্লিউ আমি দিয়ে দিলাম, বাড়ি থেকে করে আনো। এটা আসার মতোও না প্রশ্ন, তো বাড়ি থেকে করে নিবা। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ছবি আঁকাবার পারি না রে।